নমস্কার বন্ধুরা, টুটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আমি আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে তো কড়াই জল দিয়ে দিয়েছি। তারপরে আমরা বেশ বড় বড় করে যেভাবে আমার মাংসতে আলু দিই ঠিক সেইভাবে কিন্তু আলুগুলো আমি কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, আমি ডিম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আগে ধুয়ে নিয়েছি ডিমগুলো। তাহলে আমি আলু ডিম একসাথে কিন্তু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা ৩টে ডিম আমি এখানে আমার যতগুলো লাগবে আমি নিয়ে নিয়েছি, দিয়েছি। আর একটু দিয়ে দিচ্ছি লবণ। তাহলে কিন্তু ডিমটা ফেটে বেরোবে না আর তাড়াতাড়ি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি অল্প আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে আজকের ডিমের তরকারি বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি থালাটা খুলে নিয়েছি। তো বন্ধুরা ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু অল্প আছে অনেকক্ষণ ধরে কিন্তু আমি সিদ্ধ করেছি। আলুগুলো একটু বাকি আছে, আমি আর একটু 2 মিনিটের মতো ভালো করে একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো কিন্তু আমি একদম গলিয়ে সিদ্ধ করব না, মোটামুটি একটু শক্ত থাকবে ঠিক সেরকম সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিচ্ছি প্রথমে। তারপর আলুগুলো আমি 1-2 মিনিটের মতো রেখে দিয়ে তারপর আমি আলুগুলো জল থেকে ছেঁকে নেব। তো বন্ধুরা, আপনারা হয়তো ডিমের তরকারি অনেক ধরনের ভাবে রেসিপি করে খেয়েছেন। তো আমি আজকের ডিমের রেসিপিটা কিন্তু পটল দিয়ে বানাবো। তো আমি কিভাবে বানাচ্ছি আজকে আপনারা কিন্তু দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আলুগুলো কিন্তু এবার আমি তুলে নেব। আলুগুলো খুব ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা আমি আলুগুলো কিন্তু ঢেলে নিয়েছি। তারপরে আমি কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার আমি পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো কিভাবে কেটেছি দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু খোসা রেখেছি, রেখে তবেই কিন্তু কেটেছি। তো একটু খোসা রাখলে কিন্তু মানে তরকারির পটলগুলো খেতে বেশ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, একটু লবণ দিয়েছি, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প আঁচে পটলগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন পটলগুলো কিভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না, যেহেতু তরকারি করব। তো দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো তুলে নিচ্ছি তেল থেকে। পটলগুলো তো সব তুলে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুগুলো জল থেকে খুব ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেবো হালকা করে। তো সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু আলুগুলো দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আপনাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি, আলুগুলোও তুলে নিয়েছি। আর কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এবার আমি প্রথমে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা ধুয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমি ভাজিনি, একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একসাথে বেটে নিয়েছি। তো দিয়ে সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়।
অল্প আঁচে কিন্তু বন্ধুরা ভাজা করে নিতে হবে। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে আজকে পটল আলু দিয়ে ডিমের তরকারি বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু অল্প আঁচে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু জল দেব, তাহলে কষাতে কিন্তু সুবিধা হবে। আর দেব আমি ডিম। তো বন্ধুরা, আমি ডিমগুলো কিন্তু ভাজিনি, আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো সেই ডিমগুলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিম ভেজে নিতে পারেন, তবে কিন্তু একবার এইভাবে সেদ্ধ ডিমের তরকারি করে এইভাবে খেয়ে দেখবেন, ডিম সিদ্ধ করে না ভেজে অসাধারণ লাগে বন্ধুরা খেতে। তো বন্ধুরা, এবার খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর উল্টো পাল্টে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব অল্প আঁচে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। তো বন্ধুরা, হয়তো পটল আলুর ডিমের তরকারি আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, তো এইভাবে একবার যদি না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা। মাংস খেলে কিন্তু খাবেন, এতটাই ভালো লাগে খেতে। এই একরকম কিন্তু তরকারি হলে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে, এতটাই টেস্ট হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আপনারা। তো বন্ধুরা, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, পটলগুলোও আমি ভেজে নিয়েছি ভালো করে আর আলুগুলোও কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য বেশিক্ষণ বন্ধুরা লাগবে না। তো বন্ধুরা, 5-6 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অল্প আঁচে বেশ ভালো করে টকবক করে বন্ধুরা ফুটিয়ে নিয়েছি দেখুন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এর থেকে বেশি আর ফোটাবো না, তার কারণ কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো, তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু একদম গলে গেছে আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে একদম গলে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া করে গরম মশলাটা মিশিয়ে নেব তরকারির সাথে। নিলেই কিন্তু আজকের আমার ডিমের তরকারি পটল আলু দিয়ে হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর দেখতে কত সুন্দর দেখুন লাগছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি না ডিমের তরকারি পটল আলু দিয়ে বানিয়ে থাকেন, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ লাগে বন্ধুরা খেতে, না খেলে কিন্তু বিশ্বাস করবেন না। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কত সুন্দর কালার এসছে, পুরো মাংসর তরকারির মতন কিন্তু লাগছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।